আমরা এবারে যাব নারায়ণগঞ্জে। সেখানে আছেন সরাসরি আমাদেরকে বাজার থেকে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। আপনাকে জানাতে চাই যে নারায়ণগঞ্জে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে যে সাপ্তাহিক মাছের বাজার এবং মাংসের বাজার সেটি কিন্তু কিছুটা বেশি। অর্থাৎ নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় দিগুবাবুর বাজার, এই বাজারে আজকে মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজি দরে এবং অর্থাৎ গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজি দরে। আর খাসির মাংস যেটি সেটি কিন্তু 1000 থেকে 1050 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের মাছ অর্থাৎ যেটি নারায়ণগঞ্জের আমরা এখন আছি পাইকারি মাছের বাজারে। এই পাইকারি মাছের বাজারে আজকে সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে। তার মধ্যে ছোট মাছগুলো বিক্রি হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রকারভেদে কিন্তু মাছের দাম রয়েছে। এখানে আজকে রুই মাছ 230 টাকা থেকে শুরু করে 480 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কাতলা পাওয়া যাচ্ছে 180 টাকা থেকে শুরু করে 370 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, যেটি ছোট চিংড়ি অর্থাৎ দেশীয় চিংড়ি, সেটি 350 টাকা কেজি থেকে শুরু করে বড় বড় যে চিংড়িগুলো রয়েছে সেই চিংড়িগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 150 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ যেটি আসলে আজকেও কিন্তু বাজারে বেশ চাহিদা রয়েছে, এই মাছের দাম কিন্তু আজকে 850 টাকা থেকে শুরু করে, অর্থাৎ যেটি সবচেয়ে ছোট ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এই মাছের দামই মূলত বাজার একটু সবচেয়ে চড়া। তো এখন কিন্তু পাইকার যারা আছেন তাদের এখনো আছে এবং ক্রেতাদের ভিড় কিন্তু আজকে বাজারে অনেক, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে বিপুল সংখ্যক ক্রেতা কিন্তু আজকে এই মাছের বাজারে রয়েছে। আমরা একজন সঙ্গে কথা বলবো, জানবো যে মাছের দাম আপনাদের কাছে এখন কেমন মনে হচ্ছে। কি মাছ কিনেছেন? ইলিশ মাছ কিনছি, পাঙ্গাস কিনছি, শিং মাছ কিনছি, সুরমা মাছ কিনছি। মাছের দাম কেমন? আচ্ছা, মোটামুটি ভালো আছে। এখন কিন্তু আসলে ক্রেতাদের এই সময়টাতে মাছের দাম কিছুটা কম হওয়ার কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। তো আমরা আরেকজন ক্রেতার কাছ থেকে জানবো কি মাছ কিনেছেন, মাছের দাম কেমন? নলা মাছ, মাছের দাম কম হয়, ভালো, বাজার কমতে। ঠিক, ক্রেতাদের মধ্যে কিন্তু এখন অনেকটা স্বস্তি রয়েছে, অর্থাৎ মাছের দাম কিছুটা কম হওয়ার কারণে ক্রেতাদের স্বস্তি রয়েছে। তবে অনেক ক্রেতা আবার জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে সাপ্তাহিক ছুটির দিন সেই দিন হওয়ার কারণে মাছের দাম কিন্তু অনেকটাই বেশি। তবে মাংসের দাম নারায়ণগঞ্জের বাজারে সেটি কিন্তু অপরিবর্তিত। একই সঙ্গে যে মুরগি রয়েছে নারায়ণগঞ্জের বাজারগুলোতে সেই দামও কিন্তু আজকে কিন্তু অনেকটাই ঠিক আগের দরেই বিক্রি হচ্ছে। এই দুটি জায়গাতে কিন্তু আসলে কোনো ধরনের কমতি নেই। তবে যেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী, এই অঞ্চলে আসলে মধ্য নিম্নবিত্ত আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। তো এই মাছের দাম এবং এই মাংসের দাম আসলে যদি কিছুটা আরো একটু কমে আসে সেই ক্ষেত্রে হয়তো তাদের জন্য স্বস্তি মিলবে, এমনটা কিন্তু অনেকেই জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন যে এই বাজারগুলো আসলে মনিটরিং করা দরকার, অর্থাৎ এই বাজারে আসলে একদিন এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে, সেটি যাতে একটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং ক্রেতারা যাতে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারে, মাছ কিনতে পারে, মাংস কিনতে পারে, সেইটি আসলে জোর দেওয়ার জন্য যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে যে তদারকি সেটির দাবি জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের মাছের বাজারের সার্বিক। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন।